गुड मॉर्निंग फ्रेंड्स আমি মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে এই দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। উঠেছে অনেকক্ষণ হয় 10টার দিকে। উঠে মেয়েকে ফ্রেশ করলাম, তারপরে বিছানা গুছালাম, আমি ফ্রেশ হলাম। ও খেতে চাইছিল না, বলছে খিদে নেই, পটি করব। তো ওই জন্য ও পটিতে বসলো, আমি আগে ডাস্টিং করে নিলাম আর মেয়ের নখগুলো কেটে দিলাম, দু হাত দু পায়ের নখগুলো কেটে দিলাম। বড় হয়ে গেছে, আজকে সোমবার, আবার কালকে হবে না, মঙ্গলবার, বুধবার জন্মবার, বৃহস্পতিবার না, ইস করে দিনগুলো নষ্ট হয়। ওই জন্য আজকে কেটে দিলাম, পটি করতে করতেই কেটে দিলাম। তারপরে নখ কেটে করে পটি পরিষ্কার করে এইবার আমরা মা মেয়ে ব্রেকফাস্ট করতে বসবো। আমার সব হয়ে গেছে কাজ। ওর বোতলে জল ঢাললাম, এই যে দুষ্টুটা। আর আজকে মা করেছে এখানে দুধ চা, এই যে ডিম ভাজা। ডিম ভাজাটা যদি ও খাবে না, কলা আছে। আর অনেক দিন পরে আজকে ওর হাত রুটি করেছে, হাত রুটি দিয়ে খাবো। আর এগুলো বাবার জন্য রয়েছে। সে গেছে, আমাদের এক পরিচিত মারা গেছে, তো গেছে চার্চে গেছে, মিশা হবে, তারপরে মাটি দিয়ে আসবে কিনা জানি না। খায়নি, না খেয়ে চলে গেছে। আর মা ওদিকে করছে রান্না বান্না, এবারে সুন্দর রান্না হচ্ছে, পরে শেয়ার করবো। যাই মেয়েটাকে খেয়ে দেয়, একটু চুটকিটাকে দেখে আসি ওই ঘর থেকে। তোমাদের সঙ্গে শেয়ার করছি না, বাচ্চাটা কোনো আতুর ফাতুর কাটেনি, ওই জন্য আর কিছু শেয়ার করছি না। আতুরটা কাটুন, তারপরে শেয়ার করব। তো ঠিক আছে, এখন মা মেয়ে মিলে ব্রেকফাস্টটা করি। ওই 12টা বাজতে 10 মিনিট বাকি। অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে সোনা পাখিটা খেলা করছে। এই লাড্ডুর বক্সটাকে ভালো করে ধুয়ে দিয়েছি, তারপরে একটা ভিমবারের নতুন বক্স ছিল, ভিমবারটা বার করে সেটাকে ভালো করে মেজে ধুয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে খেলনা নিয়ে খেলা করছে সোনা পাখি। এদিকে হচ্ছে পেঁয়াজ লাল, এই যে আলু দিয়ে বেগুন দিয়ে হবে। ভোলা মাছ না, কি মাছ গো? বেলে ভোলা। বাবা, শুধু ভোলা শুনেছি, শুধু বেলে শুনেছি, এটা আবার বেলে ভোলা। আরেকটা হয়েছে, এটা পরে দেখাবো লাঞ্চের সময়। এখন আমি টুকটুকিটার সঙ্গে একটু খেলা করি, ওদের বাড়ি যাইনি, যাবো পরে। এখন খেলা করছে দেখছি, তো অজ্ঞান ডিস্টার্ব করছি না, খেলে ঠিক আছে, পরে ফিরে আসছি। 2টা বাজতে 10 মিনিট বাকি। চুটকিটাকে খাওয়াবো। এখন ভাত তো খাবে? আজকে হয়েছে ভাত, মেয়ের ডিম সেদ্ধ, আর এই যে লতি, চিংড়ি লতি, আর এইটা হয়েছে ওই যে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি। ভোলা গুলে না ভুলে কি বললো, ওই দিয়ে। এখন মেয়েটাকে খাওয়াই, খাওয়া দাওয়া সারি, তারপরে সন্ধ্যেবেলা ফিরে আসছি। 7:30 বাজে। এই যে ওকে জামা পরানো দেখছো, কারণ এই জামাটা পরেই রয়েছে, আসলে খাচ্ছে ললিপপ, তাই ভাবলাম আসলে অনেক দিন ধরে ললিপপ করছে, একটাও ললিপপ ছিল না ঘরে। তো আজকে একটু বেরিয়েছিলাম, তাই কটা ললিপপ নিয়ে এসেছি, তো একটা এখন দিলাম, তাই জন্য জামাটা পরিয়ে রেখেছি। জামাটা এবার বাদ দেবো ধোয়ার জন্য, তাই ভাবলাম এটা পরে একবারে ফ্রেশ করে, খালি ডাইপারটা খুলিয়ে দিলাম, জামাটা পরে রয়েছে, একবারে ফ্রেশ করিয়ে তখন জামা পরাবো। খেয়ে নিই। আর গেছিলাম এই যে ছোটু বাবুটার জন্য কটা জামা নিয়ে এলাম, একটা ডেটল নিয়ে এলাম, আর আমার মেয়ের জন্য 2টো গেঞ্জি নিলাম গরমকালের জন্য, একদম পাতলা স্যান্ডো গেঞ্জি, এই যে পাতলা ফিনফিনে একদম, একটা পিঙ্ক একটা গ্রিন, 2টো নিলাম হালকা। এই যে ললিপপ, আর এতে আছে ডেটল। বাচ্চাদের জন্য নিলাম 4-5টা মতন জামা নিলাম, তো ভাবলাম আমার মেয়ের জন্য নিয়ে 2টো গরমকালের জন্য। ওর জেঠি যেটা দিয়েছিল সেই জন্মের সময়, সেটা এখনও পড়ছে, হচ্ছে তাই পড়াচ্ছে। আমার কাছে আমি ভীষণ আলাদা, এই জন্য আমার কারোর সঙ্গে খাপ খায় না। পুরনো হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, খালি বাদ দেবো, আমার কাছে ওইসব কিছু না। যতদিন হবে আমি পড়াবো, হচ্ছে তাই পড়াচ্ছি। যখন হবে না, যখন রং জ্বলে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ছোট হবে, তখন অটোমেটিকলি বাদ দিয়ে দেবো। হচ্ছে ভালো জিনিসটাকে আমি বাদ দেবো কেন? এত আমার বাদ দেওয়ার নেশা নেই, আমি একটু আলাদা, ওই জন্য আমার সবার সঙ্গে সচরাচর পটে না।
তো ওই গেঞ্জিগুলো এখন দেখছি দুটোতেই ঠেকেছে। একদম এক্সট্রিম গরমে না গেঞ্জি দুটো খুব ভালো, একদম খোলাখুলি, তো তাই জন্য দুটো পাতলা পাতলা দুটো গেঞ্জি নিলাম, কিন্তু জানি না আমার মেয়ের হবে কিনা, দেখতে হবে। এই আর কি, তখন এগুলোকে গুছাবো আর ওকে গিয়ে ওটা দিয়ে আসবো। আর মেয়ের খাওয়া হয়ে গেলে ওকে ফ্রেশ করবো। এই যে দুষ্টুটা খেলা করছে সোনামণি। এখন বাজে হচ্ছে 10:15। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা জল ফুটিয়েছিলাম। প্রচুর জল খাচ্ছে, আমরাও প্রচুর জল খাচ্ছি, যা গরম। রাত্রে ঠিক করে ভাত খেলো না, দেখ খেলো না। আসলে গরম, তার উপরে আবার মনে হচ্ছে গ্যাস হয়েছে। জোর করে এটা সেটা খায়, খেয়ে গ্যাস হয়েছে, এই জন্য ঠিক করে খাচ্ছে না। একটু পটি করলো। আমাদের খাওয়া হয়ে গেছে, ধোয়াধাই হয়ে গেছে, বাইরে হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে ভালো হয়, খুব গরম লাগছে এখন এই অবস্থা। এখনও তো জ্যৈষ্ঠ মাস বাকি আছে। একটু মুখে চোখে জল দিয়ে এলাম, গরম লাগছে না তো। তো বাবা মা খেয়ে ঘরে শুতে চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার ওকে নিয়ে সময় কাটাবো, তারপরে সময় মতো ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। যতক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।